আচ্ছা, আমি যদি এখন আপনাকে বলি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন, কিংবা ভিডিওটি না টেনে পুরো দেখেন, কি দেখবেন? দেখবেন না। আপনার টাকা, আপনার ডিভাইস, আপনার এমবি, কেন দেখবেন? এই পুরো প্রসেসটা যদি আপনার কন্ট্রোলে থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই পুরো প্রসেসটা আসলে কন্ট্রোল করছে অন্য কেউ। আপনি যখন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা টিকটকে একটা ভিডিও বা রিলস প্লে করেন, সেটা আসলে আপনি করছেন না। আপনার মনের ভেতরে চলতে থাকা অনুভূতি আপনাকে বাধ্য করছে সেই ভিডিওটি প্লে করতে। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় প্রেডিক্টেড অ্যালগোরিদম। ধরুন আজকে আপনার মন অনেক খারাপ, আপনি একাকিত্ব বোধ করছেন, ঠিক তখনই দেখবেন আপনার ফিডে যত কষ্টের গান এবং হতাশাজনক রিলস সামনে আসতে শুরু করেছে। আবার যখন আপনি হ্যাপি মুডে থাকেন, তখন দেখবেন আপনার ফিড আনন্দ এবং মজার রিলস দিয়ে ভরে গেছে। আপনি যদি ভাবেন এই পুরো ব্যাপারটা কাকতালীয় বা কোইন্সিডেন্স, তাহলে আপনি সম্পূর্ণই ভুল। ওই যে বললাম, আপনার মাইন্ড অলরেডি হ্যাক। সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলো আপনার ব্রেনের একটা বিশেষ হরমোনকে টার্গেট করে, যার নাম ডোপামিন। এটি আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা আনন্দের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। আপনি যখন কোনো ভিডিও ৩ সেকেন্ডের বেশি প্লে করেন, তখন অ্যালগোরিদম বুঝে যায় আপনার মনে আসলে কি চলে। ওই ধরনের সিমিলার কন্টেন্টই আপনার সামনে তুলে ধরে। বিজ্ঞান বলে মানুষের আচরণ বা অ্যাক্টিভিটিসের একটা প্যাটার্ন আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই প্যাটার্নটাকে রিড করে এবং পরবর্তীতে আপনার একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে ফেলে। আর ঠিক এইখান থেকেই শুরু হয় সাইকোলজিক্যাল গেমটা। ও জাস্ট আপনার এই প্যাটার্নটাকে অ্যানালাইজ করে আপনার সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করে, এবং এই সিচুয়েশন অনুযায়ী ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে তুলে ধরে। আর এই পুরো জাদুকরি ব্যাপারটাই হচ্ছে প্রেডিক্টেড অ্যালগোরিদম। আচ্ছা, এখন আসি, আমি প্রথমেই যখন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলেছিলাম, তখন আপনি করেননি, কেননা আপনার ব্রেইন তখন ডোপামিন লুপে ছিল না। কিন্তু এখন তো আপনি পুরো বিজ্ঞানটা জেনেই গেছেন, এখন লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন।